আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে একটি সবজি বাগান একটু শেয়ার করি দেখি। তো এই সবজি বাগানটা যে কোনো সবজি বাগান বলেন, যে কোনো রান্নাবান্নার ভিডিও বলেন, যে কোনো সিনারি ভিডিও বলেন, আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। কারণ দেখাইতে আমার আপনাদের সাথে শেয়ার করতে দেখাইতে ভালো লাগে। দেখেন এখানে কতগুলা ঢেঁড়স গাছ করেছে। এগুলা কি সব নিজেরা খায়? নিজেরা খায় না, এগুলা বিক্রির জন্য করে। তো বিক্রির জন্য করে। এখন বৃষ্টির পানিতে যখন এগুলা শক্তি পাইছে, অনেকগুলা বড় হয়ে গেছে এবং প্রত্যেকটা গাছের মধ্যে দেখেন ঢেঁড়স ধরেছে। এই যে প্রত্যেকটা গাছের মধ্যে আবার ফুল করেছে। ফুলগুলো এত সুন্দর, আমার কিন্তু একটা ছিঁড়তে ইচ্ছে করছে, কিন্তু ছিঁড়বো না। ছিঁড়লে এটার মধ্যে ঢেঁড়সটা ধরবে না। কিন্তু ফুল ছিঁড়া ভালো না, কিন্তু আমি ভীষণ ভালো লাগতেছে। যাক, এখন আমার ছিঁড়লেও কোনো নিষেধ করবে না, কারণ আমার চাচাতো ভাইয়ের মন মানসিকতা খুবই ভালো, খুবই সম্মান করে। আর আমরা আসলে যে সবসময় এতটুকু আন্তরিকতা দেখায় আমাদেরকে, খাওয়া দাওয়া নিয়ে, আপ্যায়ন নিয়ে, তারপরে এই যে সবজিগুলা তুলে বাড়িতে দিবে, সেই জন্য অনেক অনেক সম্মান করে। যাক, সবাই দোয়া করবেন ওনার এই জমিটার জন্য বা এই সবজি বাগানটার জন্য, যেন ভালোভাবে উনি বিক্রি করে আয় করতে পারে। তো আমি একটা ঘুরান দিয়ে সবাইকে দেখাই যে দেখেন, প্রথম তো একটু সিনারি নিয়েছি, এখন সবগুলা দেখায় যে কত বড় বিশাল এক সবজি বাগান। দেখেন প্রত্যেকটা জিনিস ভাগে ভাগে করেছে, সে যেন এগুলা নিয়মিত বাজারে নিয়ে বিক্রি করতে পারে, এটার থেকে অনেক টাকা আয় বের করতে পারে। তো যেন সাথে ওই যে কলা গাছও আছে, দেখেন তার জমিনের পাশে অনেকগুলা কলা গাছও আছে। তো সে প্রত্যেকটা জিনিস নিয়ে আয় করতেছে। তো সবাই দোয়া করবেন সে আয়টা যেন আরও বেড়ে যায়। দেখেন পাশে এই সবজি বাগানটার পাশে কি করছে, যে একটা জায়গা খালি রেখেছে। এই জায়গাটা আপনার মাটি দিয়ে, গোবর দিয়ে লেফে আপনার ধান শুকায়, মেশিনের ধান নেই। তো জায়গাটা কত পরিবর্তনে রেখেছে, যে চতুর্দিকে আপনার সবজি গাছ করেছে, সবজি করেছে, আর সামনে একটা চিনও দিয়েছে গরুর জন্য, যে খের খাওয়াইতে পারবে। আর এখানে জায়গাটা খালি রাখছে যেন এই যে ধান সিদ্ধ করে বাড়িতে একবারে শুকায় নিয়ে যেতে পারে। ধান সিদ্ধর পরে শুকানোর পরে মেশিনে চুরা, তারপরে বাড়িতে নেয়। এই যে হয়তো অনেকে বিশ্বাস করবেন না, দেখেন ইটগুলা পোড়া ইটগুলো এখানে পড়ে আছে, এরা এখানে সব কাজকর্ম সেরে তারপরে বাড়িতে নিয়ে যায়। আর বজির গো তেমন কষ্ট হয় না, সব বাইরের লোকদেরকে দিয়ে পড়ায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।